টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আবারও চালু হয়েছে ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস YCL সার্ভিস। বহুজাতিক ও বহুভাষী মানুষের বাসস্থান এই বাড়াতে পারস্পরিক ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের বন্ধন আরও শক্তিশালী করতে বর্তমানে 8টি কেন্দ্রে বাংলা, আরবি, ক্যান্টনিজ, ম্যান্ডারিন ও সোমালি ভাষার ফ্রি ক্লাসে অংশ নিচ্ছে 6 থেকে 16 বছর বয়সী প্রায় 300 শিশু কিশোর। বর্তমানে 4টি ভাষায় প্রতি সপ্তাহে মোট 22টি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। আমি বাংলা শিখি। স্কুল সময়ের বাইরে পরিচালিত এই ক্লাসগুলো শিশুদের শুধু ভাষা শেখার সুযোগই করে দিচ্ছে না, বরং তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতেও সহায়তা করছে। 2026 সাল থেকে GCSE এবং A-লেভেল পর্যায়ের বাংলা ও অন্যান্য কমিউনিটি ভাষা শিক্ষাদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে, এমনটাই জানালেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বললেন, এই শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে কাউন্সিল প্রায় £1 মিলিয়ন বরাদ্দ করেছে। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসটারে আমরা আবার রিইন্ট্রোডিউস করছি। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এখন ইন আইডিয়া স্টোরস in some primary school teach for 2-3 language they can communicate with. A bachata becomes far more intellectually able later on in life. প্রায় £1 মিলিয়ন আমরা সেট অ্যাসাইড করছি, আমরা অ্যালোকেট করছি। এই কর্মসূচি সম্পর্কে ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদার বলেন, বহু বছর আগে বাজেট কাটছাঁটের ফলে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ক্লাস আবার চালু হওয়ায় কিশোর তরুণ বয়সীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা, আমরা ওয়েবসাইটও আছে 6 বছর থেকে 16 বছর পর্যন্ত আপনারা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আফটার স্কুল এটা ডেলিভারি হয়, আপনারা এনরোল করোকা। আমি একটা প্রোডাক্ট অফ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, আমার GCSE হেল্প করছে, আমার যে বাংলা ভাষা আমার শুদ্ধ মাথা তো এটা হেল্প করছে, আমার বাংলাদেশ হেরিটেজের কালচারের ব্যাপারে আমার হেল্প করছে। উৎসাহ প্রকাশ করেছেন অভিভাবকরাও। এই যেমন তাহমিনা খানম জানালেন, ছোটবেলায় বাংলাদেশে গিয়ে বাংলা শেখার সুযোগ হয়েছিল তার, কিন্তু এখানে তিনি তার সন্তানদের বাংলা শেখাতে পারছিলেন না। এই কর্মসূচি তার সন্তানদের সে সুযোগ এনে দিয়েছে। আমার বয়স জয়, আমি তাকিব। একই আবেগ আর উৎসাহ নিয়ে ক্লাসগুলোতে যোগ দিচ্ছে অন্যান্য ভাষার কিশোর তরুণরাও। I feel confident that if I go to an Arab country. আবু তাহির মুস্তাকিম, TV1 নিউজ ডেস্ক। ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের প্রতিবাদ জানিয়েছে নর্থ বাংলা প্রেস ক্লাব। একই সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যকরভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেনের মাধ্যমে এই সংগঠনটি। এই সময় নর্থ বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সহকারী হাইকমিশনে উপস্থিত হয়ে তাদের মতামত ও প্রতিক্রিয়া তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুক আলী, নর্থ বাংলা প্রেস ক্লাবের পেট্রন লতিফ মিয়া কামালি, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সাংবাদিক সারওয়ার হোসাইন ও বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দ। এদিকে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালে আহমেদের সভাপতিত্বে ও মোহাম্মদ ফিরোজ খানের পরিচালনায় সভায় বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে ম্যানচেস্টার সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। একই সাথে যুক্তরাজ্য থেকে দ্রুত, সহজে এবং কার্যকরভাবে বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জোর দাবি জানানো হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু করল কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে। পূর্ব লন্ডনের একটি সেন্টারের নুরুল আমিন রাজুর সভাপতিত্বে শুরুতে ট্রাস্টের লোগো উন্মোচন এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহ্য সংস্কৃতি স্মারক প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা বলেন, মানবিক সেবা, উন্নয়ন ও সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই এডুকেশন ট্রাস্ট কাজ করবে। গ্রামের প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও মসজিদের শিক্ষা ব্যবস্থাকে সবার জন্য নিশ্চিত করতে সংগঠন ইতিমধ্যে কাজ শুরু করেছে। বক্তারা গ্রামের সকলের আর্থিক সহযোগিতার পাশাপাশি কারিগরি শিক্ষা ও উন্নয়ন বান্ধব সকল সহযোগিতার আহ্বান জানান।
নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ইতালির প্রাচীন শহর পালেরোমোর পিয়াসা নোসে বাংলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 2022 সালে পিয়াসা নোসে বাংলা স্কুল প্রতিষ্ঠিত হয়। এবার একই সঙ্গে ক্লাস 1 থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো পাঠ্য বই বিতরণ করেন দূতাবাস কর্মকর্তা। শহীদুল আব্দুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বাংলা কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন প্রগতি ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ ও শীতকালীন মিলন মেলা। নতুন বছরকে স্বাগত জানানো এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতেই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রগতি ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শিপন, স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ও প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ইকবাল ব্যাপারী।